আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা দেখব। তো এখানে প্রথমে আছে ল্যাপ্লাস রূপান্তরণ। ধরি এফটি একটি টি এর ফাংশন যাহা টি গ্রেটার দেন 0 এর জন্য সংজ্ঞায়িত। এখন এফটি এর ল্যাপ্লাস রূপান্তরকে এল এফএফটি দ্বারা নির্দেশ করা হয়, এটাকে আবার এফএস দ্বারাও নির্দেশ করা হয় এবং নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা। এই এল অফ টি এটা সমান আমরা এফ অফ এসও লিখতে পারি, কারণ আমরা যখন এখানে এই সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, যখন আমরা এখানে টি এর মান বসাবো তখন হচ্ছে আমাদের এই টিটা আর থাকবে না, তখন এখানে টি এর মান বের হয়ে যাবে। তো তখন আমাদের এখানে আমরা এটা সমান আমরা এফ অফ এসও লিখতে পারবো। আর এখানে হচ্ছে আমাদের এই যে এসের যে ফাংশন, এই এসটা হচ্ছে আমাদের বাস্তব অথবা জটিল হবে। তো এখন আমরা এটাকে সলভ করব। এইখান থেকে আমাদের এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এই তিনটা মান আমাদের মনে রাখতে হবে, যে এল অফ ওয়ানের মান হচ্ছে 1/s, এল অফ টি এর মান হচ্ছে 1/s স্কোয়ার, আর এল অফ টি টু দি পাওয়ার এন এর মান হচ্ছে এন ইনফিনিটি এস টু দি পাওয়ার এন প্লাস 1। এই তিনটা আমাদের মনে রাখতে হবে। এই তিনটাও বের করা যায়, তো ওগুলো আমরা দেখবো না। আমরা এই তিনটার আমরা পরবর্তী যখন ম্যাথগুলো করবো তখন এই তিনটা হচ্ছে আমাদের দরকার হবে। তো এখানে প্রথমে আমরা দেখবো থিওরি 6 যদি এস গ্রেটার দেন এ হয় তবে দেখাও যে এল অফ ই টু দি পাওয়ার এটি ইকুয়াল 1/s মাইনাস এ। এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তো আমরা সংজ্ঞা দেখে এসেছি এল অফ এফ অফ টি ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি ডিটি। তো ই টু দি পাওয়ার এই যে এস টি এতটুকু আমাদের ঠিক থাকবে, আমরা শুধু এই এফ টি এর জায়গায় এই ই টু দি পাওয়ার এটিটা বসাবো। তাহলে এখানে এল অফ এফ টি এর জায়গায় এল অফ ই টু দি পাওয়ার এটি বসাইলাম, আর এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এই ই টু দি পাওয়ার এস টিটা আমাদের এখানে ঠিক রয়েছে, আর এফ অফ টি এর জায়গায় ই টু দি পাওয়ার এটি বসাইছে, আর হচ্ছে ডিটি। তো এখন যেহেতু আমাদের এখানেও আছে ই আর এখানেও আছে ডি, যেহেতু আমাদের দুইটা ভিত্তি এক হয়ে গেছে তাহলে এটা আমরা যোগ করে দিতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস এটি ডিটি। এখন এখানেও আমাদের একটা টি আছে, এখানেও একটা টি আছে, তো এটাতে আমরা মাইনাস টিটা কমন নিয়ে তাহলে থাকে হচ্ছে এস মাইনাস এ, কারণ এই মাইনাসটা যখন ধরো আবার এই মাইনাসটা গুণ করে তখন প্লাস এ হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে মান বসাই তাহলে হচ্ছে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করি যদি আমরা, তাহলে এখানে এই এতটুকু তো হচ্ছে আমাদের ধ্রুবকটা তো আমাদের নিচে চলে যায়। তাহলে আমাদের এখানে আসে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এটি আর মাইনাস এস বাই এ। টি এর তো আমরা মান বসাবো, আর এতটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্টটা আমাদের নিচে চলে আসে। তো এটাকে মাইনাস এস মাইনাস এ এটাকে আমরা সামনে লিখতে পারি 1/-s মাইনাস এ। এখানে যখন আমরা ইনফিনিটি বসাবো আপার লিমিট, তখন এই টি এর জায়গায় যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে আমরা মাইনাস ইনফিনিটি, আর যখন লোয়ার লিমিট আমরা 0 বসাবো টি এর জায়গায় তখন আমাদের সবটা 0 হয়ে যাবে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 0। তাই এখানে আমাদের ই টু দি পাওয়ার ইনফিনিটির মান হচ্ছে 0, আর এখানে ই টু দি পাওয়ার 0-র মান হচ্ছে 1, তাহলে এখানে আসে এই মাইনাস এই 1। তো এখন এই মাইনাস 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি মাইনাস তখন এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে আর 1 দ্বারা গুণ করলে তো 1 আসে, তাহলে আমাদের আসে 1/s মাইনাস এ। তো এখানে আমাদের দেখাইতে বলছে যেটা 1/s মাইনাস এ, এটা আমরা প্রমাণ করছি। এখন আমরা দেখব থিওরি 7 বলা আছে যদি এস গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে এল অফ সাইন এটি ইকুয়াল a/s স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর 2 নম্বরে বলা আছে এল অফ কস এটি ইকুয়াল s/s স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দুইটা ম্যাথে আমরা একইভাবে সলভ করতে পারবো, দুইটা প্রবলেম একইভাবে সলভ করতে পারবো। তো এখন আমরা এটাকে সলভ করার জন্য এখানে আমাদের দুটো সূত্র আছে, এই সূত্রের সাহায্যে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা খুব ছোট হবে। তো এখানে এটা হচ্ছে যখন আমরা সাইনের এই ম্যাথটা করব, আর এটা হচ্ছে যখন আমরা এই কসের এই ম্যাথটা করব তখন হচ্ছে আমাদের এই সূত্রটা। তো এখানে হচ্ছে আমাদের আছে কত, এই যে এই আমরা যে সূত্রটা প্রথমে পড়ে আসছি ল্যাপ্লাস রূপান্তরণের ই টু দি পাওয়ার এস টি এফ অফ টি ডিটি, এটা তো হচ্ছে এফ এর মান। তো এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, এই এক্সটা হচ্ছে আমাদের টি আর এসটা হচ্ছে আমাদের এ। এখন আমরা এই কস টি এর এটা সলভ করবো, এটার একই, তো আমরা 2 নম্বরটা সলভ করব। তো 2 নম্বরটা বলা আছে এল অফ কস এটি, আমরা লিখলাম এল অফ কস এটি। সূত্রটা ছিল আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ই টু দি পাওয়ার এস টি তো আমাদের একই থাকবে। এরপর এফ অফ টি, এই এফ অফ টি এর জায়গায় হচ্ছে আমরা কস এটি, এটা তো হচ্ছে এফ অফ টি এর মান, এই কস এটি বসালাম, আর তারপর হচ্ছে আমাদের ছিল আমাদের ডিটি, আর এস গ্রেটার দেন তো 0, এটা আমরা পাশে লিখে দিলাম। তো এখন এই টিটা হচ্ছে আমাদের এইখানে এই এক্স, আর এই এসটা হচ্ছে আমাদের এই এ। এই সূত্রের মাধ্যমে টি এর জায়গায়
এক্সের জায়গায় টি বসাবো আর এর জায়গায় এস বসিয়ে আমরা এই ম্যাথটা সলভ করব। তো এখানের মতো এখানে আছে e⁴ প্লাস বি স্কোয়ার। তো এখানে e⁴ পরিবর্তে এখানে আছে আমাদের e⁻st, আমরা লিখলাম e⁻st। এখানে আছে a² প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের আছে এস আর হচ্ছে এ, তাহলে আমরা লিখলাম s² প্লাস a²। এই যে একটা হচ্ছে এস আর একটা হচ্ছে আমাদের এ, এখানে আমরা s² প্লাস a²। তারপর হচ্ছে আমাদের এখানে আছে কত, এখানে আছে -s cos at। তো এখানে আছে a cos bx। তো এখানে ছিল a আর এখানে এর পরিবর্তে আমাদের আছে -s, তাহলে এই জন্য আমরা লিখলাম -s। এরপর হচ্ছে আমাদের এই সূত্রের cos, এখানে এই বি এর পরিবর্তে আমাদের আছে a, আর এই যে টি এক্স, এই এক্সের এই যে এক্সের পরিবর্তে আমরা টি লিখলাম, এক্সের পরিবর্তে টি। এরপর হচ্ছে আমাদের এই সূত্রের প্লাস। এরপর হচ্ছে এখানে আমাদের বি, তো এখানে আমাদের এখানে বিটা হচ্ছে cos bx আর এখানে আছে cos at, তাহলে এখানে বি এর জায়গা হচ্ছে আমাদের এ, তাহলে আমরা লিখলাম এ। এরপর হচ্ছে আমাদের এই সাইন, এখানে আমরা সাইন লিখলাম, এখানে আছে bx, তাহলে এখানে বি এর পরিবর্তে আমাদের তো আছে এ, তাহলে এ লিখলাম। আর এই এক্সের পরিবর্তে এই যে এক্স, এই এক্সের পরিবর্তে আমাদের আছে কত টি, তাহলে এখানে আমরা লিখলাম এটি। আর এখানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ব্যবধি আমাদের। তো এখানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে টি এর পার্ট বাদে, টি এর পার্ট বাদে কনস্ট্যান্ট হচ্ছে s² প্লাস a²। এটাকে আমরা 1/s² প্লাস a², এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে লিখলাম। এরপর হচ্ছে আমাদের এখানে e⁻−st -s cos at প্লাস a sin at, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ব্যবধি। তো এখানে যদি আমরা মান বসাই, তাহলে আমরা এখন যখন আমরা এখানে টি এর জায়গায় ইনফিনিটি বসাবো, তো e⁻ইনফিনিটির মান হচ্ছে আমাদের 0, তখন এই টোটাল পার্টটা আমাদের 0 হয়ে যাবে। আর যখন আমরা 0 বসাবো তখন e⁻0, তখন এই এসকে 0-র সাথে গুণ করলে 0 বাড়বে, তো e⁻0 -s cos এই টি এর মান 0 বসাবো প্লাস এ সাইন টি এর, যেহেতু আমরা টি এর যেহেতু মান বসেছি, এ সাইন টি এর জায়গায় হচ্ছে আমাদের 0, তো 0 আর এ গুণ করলে আমাদের 0ই আসে। তো এখানে আছে 1/s² প্লাস a², এই 0টা আমরা লিখলাম না, তাহলে এখানে আছে আমাদের মাইনাস সাইন e⁻0 এর মান হচ্ছে আমাদের 1। তো 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, cos 0 এর মান হচ্ছে আমরা জানি 1, তাহলে 1 × 1, তাহলে মাইনাস, এখানে হচ্ছে এস, তাহলে -s, আর সাইন 0 এর মান আমরা জানি 0, তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে +0। তো এখানে আমাদের এই মাইনাসে প্লাস হয়ে যায়, তো এখানে থাকে +s। তাই এই 1/s² প্লাস a²কে যদি s দ্বারা গুণ করি, তাহলে আমাদের s/s² প্লাস a², এটা আসে আমাদের। এখন যদি আমরা এখানের এই 1 নাম্বার এল সাইন এটি, এটাকে যদি আমরা সলভ করি, তো এই সূত্র দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই সাইনেরটাতে মাঝখানে মাইনাস বসবে আর কসেরটাতে মাঝখানে প্লাস বসবে আমাদের। তো এখন আমরা এই 1 নাম্বারটা সলভ করব। এখানে সূত্র হচ্ছে e⁻ax, তাই এখানে এই ax এর জায়গায় হবে আমাদের e⁻−st, আর সাইন bx dx, এই বি এর জায়গায় হবে আমাদের a আর এই x এর জায়গায় হবে আমাদের t। তো এখন আমরা এইভাবে সলভ করব। তাই এই f(t) ফাংশনের জায়গায় আমরা লিখলাম এল সাইন এটি, f(t) এর জায়গায় সাইন এটি লিখলাম আমরা। তারপর ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে e⁻−st, এটা তো ঠিকই থাকবে, f(t) এর জায়গায় সাইন এটি লিখলাম dt। তো এখানে আমাদের দেওয়া ছিল ax, সূত্রে দেওয়া ছিল ax, তাহলে e⁻- আমাদের এখানে আছে st। তাই এখানে দেওয়া ছিল a²/b², কিন্তু এখানে আমাদের আছে s আর আছে a, তাহলে s² প্লাস a²। তো এখানে -s আমাদের ইয়াতে ছিল হচ্ছে এ সাইন বিটি, সূত্রে আমাদের ছিল এ সাইন bx, আর এখানে আমরা হচ্ছে বসাবো, এখানে যেহেতু এস আছে তাহলে -s সাইন, এখানে আছে আমাদের এ আর টি, তাহলে আমরা বসাবো এ সাইন এটি মাইনাস, এরপর হচ্ছে মাইনাস, সূত্রে মাইনাস ছিল মাইনাস, তো এখানে যেহেতু আমাদের এ আছে -a cos, আর এখানে যেহেতু আমাদের আছে এটি, তাহলে আমরা cos এটি বসাবো। এখানে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখন এই s² প্লাস a², এই পার্টটুকু যেহেতু আমাদের ধ্রুবক, তাহলে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম 1/s² প্লাস a²। এখন আমাদের থাকে e⁻−st -s সাইন এটি -a cos এটি। এখন যদি আমরা এখানে মান বসাই, যখন আমরা e⁻ইনফিনিটি বসাবো আপার লিমিটটা, তখন এটা ইনফিনিটি, তখন আমাদের এটার মান আসবে 0, তাহলে পুরো পার্টটুকুই আমাদের 0 হয়ে যাবে, তা মাইনাস। এরপর হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাই এই বিয়োগটা এখানে বসছে। এখন যখন আমরা e⁻0 বসাবো, তখন এই টি এর মান যদি 0 হয়, তাহলে এইটুকু 0 হয়ে যাবে, e⁻0 -s সাইন এটি, এই টি এর জায়গায় 0 বসাইলাম, তাহলে তো এটাও 0 হয়ে যাবে, তাহলে -s সাইন 0 -a cos, এখানে আছে এটি, এই টি এর জায়গায় যদি 0 বসাই, তাহলে তো এটাও আমাদের 0, তাহলে
এ কজ 0 1/s² প্লাস a স্কোয়ার, এখানে 0 প্লাস এখানে e⁻0 এর মান হচ্ছে 1 আমাদের, তাহলে মানে সাইন 0-র মান হচ্ছে আমরা জানি যে সাইন 0-র মান 0 আর কজ 0-র মান হচ্ছে আমরা জানি 1, তাহলে 1 × a, তাহলে এখানে থাকবে a, এটা হচ্ছে মাইনাস, আর এই একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে আছে আমাদের প্লাস এ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a/s² প্লাস a²। তো এখানে আমরা দুইটা ম্যাথই প্রমাণ করছি।